This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. সময়টা 2 সপ্তাহ আর এই 2 সপ্তাহে দুর্মুষ দুশমন পেহেলগাঁওয়ের ঘটনা সেই পেহেলগাঁওয়ের হামলা ঘটনা কেন বললাম হামলার প্রতিশোধ 1971 এর যুদ্ধের পর প্রথমবার পাকিস্তানে ঢুকে বেছে বেছে জঙ্গি ঘাঁটি ভারত ধ্বংস করে দিল যা কখনো পাকিস্তান ভুলতে পারবে না আর এই মধ্যরাতে পাল্টা মারের জন্য সময় লাগলো কতক্ষণ ঘড়ির কাঁটা দেখে মাত্র 25 মিনিট মাত্র 25 মিনিটস আর তাতেই পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মাটিতে থাকা 9টি জায়গার জঙ্গি ঘাঁটি একেবারে তছনছ হয়ে গেল জৈশ-ই মোহাম্মদ লস্কর-ই তয়বা হিজবুল মুজাহিদিন একটার পর এক ভারত বিরোধী জঙ্গি সংগঠনের একেবারে কোমর ভেঙে দেওয়া হয়েছে জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার তার পরিবারের সবাই খতম মাসুর কাঁদছেন পেহেলগাঁওয়ে সিঁদুর কারার বদলা এই অপারেশন সিঁদুরে আর মধ্যরাতে পাক্কা একটু পানিং করেই বললাম পাক্কা প্রত্যাঘাতে কি বলে বাদিক দেখিয়ে ডান দিকে মার স্ট্র্যাটেজি পাকিস্তানের কোন কোন জায়গা টার্গেট ছিল এবার কোন কৌশল ভারত নেবে সব বলবো আজকের টিভি9 স্পেশালে আজকের স্পেশাল সিঁদুরের পাল্টা সিঁদুর আপনাদের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি সাধারণ মানুষ যখন নিশ্চিন্তে ঘুমোয় মানে যাদের জন্য নির্ভাবনায় চোখের পাতা এক করা যায় সেই বীর সেনাদের বীরত্বের কাহিনী মধ্যরাতে লেখা হয়েছে ঘড়ির কাঁটা তখন মঙ্গলবার রাত 12টা পেরিয়ে কিছুটা এগিয়েছে একটার কাঁটা পৌঁছেছে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের দিকে দিকে ভারতের প্রত্যাঘাত দিকে দিকে একটার পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারত মধ্যরাতে পাকিস্তান এবং পিওকের আকাশে রাফাল সুখোইয়ের দাপট চলল অপারেশন সিঁদুর এই অপারেশন সিঁদুরে রক্তে লাল পাকিস্তান 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया ভারতীয় সেনার 25 মিনিটের টর্নেডো নিখুঁত টার্গেট তাতেই লক্ষ্যভেদ একেবারে কিভাবে 9টি জায়গায় অপারেশন হলো আচ্ছা এই জায়গাগুলোই কেন বেছে নেওয়া হলো মানে এই 9টি জায়গা বিরাট বড় বিষয় এবং এই বিরাট বড় বিষয় বড় করে দেখতে হবে সেই ইন্টারেস্টিং পয়েন্টগুলো আমি পিসিআর কে বলবো বড় করে বিগ বলে আপনাদের জন্য দেখুন কোন কোন পয়েন্ট কেন পাকিস্তানে ঢুকে জঙ্গি নিকেশ 9টি জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ ক্যাম্প লস্কর-ই তয়বার প্রশিক্ষণ শিবির নেক্সট পেহেলগাঁও জঙ্গি হামলার প্রশিক্ষণ হয়েছে এখানেই নেক্সট 2024 গুলমার্গ সোনমার্গে হামলার ছক এই ক্যাম্প থেকে ভালো করে বুঝুন একবার নেক্সট পাকিস্তানে ঢুকে জঙ্গি নিকেশ এবার পরেরটা আসি পাকিস্তানে ঢুকে 9 জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ 2 নম্বর কি সৈয়দনা বিলাল ক্যাম্প মুজফ্ফরবাদ এখানে কিভাবে অপারেশন আসুন দেখি একটু ডিটেইলে জৈশ-ই মোহাম্মদের লঞ্চ প্যাড এটা জৈশ-ই মোহাম্মদের লঞ্চ প্যাড নেক্সট
অস্ত্র বোমা জঙ্গলে লুকিয়ে থাকার প্রশিক্ষণ, মানে সেখানে এভাবেই অপারেশন হয়। ভাবুন একবার। নেক্সট 3 নম্বর কি আছে দেখি। 3 নম্বর হচ্ছে গোলপুর ক্যাম্প, কোটলি। এই গোলপুর ক্যাম্প কোটলিতে কি কি হতো দেখুন। এলওসি থেকে 30 কিলোমিটার দূরে হামলার কারণগুলো। লস্করি তয়বার বেস ক্যাম্প, ফলে উড়িয়ে দেওয়ার অপ্রয়োজনীয়তা ছিল। নেক্সট, এই ক্যাম্প থেকে রাজৌরি পুঞ্চে অনুপ্রবেশ ইনফিল্ট্রেশন ঘটত। 4 নম্বর 24 জুন মাসে এখান থেকে তীর্থযাত্রীদের বাসে হামলার ছক আপনারা জানেন। ফলে এই 3 নম্বর ক্যাম্পটা কেন গুরুত্বপূর্ণ টার্গেটের জন্য আমার আর বলার অপেক্ষা রাখে না। নেক্সট 4 নম্বর বর্নালা ক্যাম্প, ভিমবের। কেন এই ক্যাম্প টার্গেটে? আসুন একটার পর এক। এলওসি থেকে মাত্র 9 কিলোমিটার দূরে, ফলে বুঝতেই পারছেন। নেক্সট, জঙ্গিদের অস্ত্র বিস্ফোরক ব্যবহারের প্রশিক্ষণ এই ক্যাম্পে দেওয়া হতো, গুড়িয়ে দেওয়া হয়েছে। 5 নম্বর অ্যাটাকের জায়গা ক্যাম্প আব্বাস ক্যাম্প, এটা কোটলিতে। এই আব্বাস ক্যাম্প কেন টার্গেট ছিল? এলওসি থেকে 13 কিলোমিটার দূরত্ব, 13 কিলোমিটার ভিতর দিকে আর কি। নেক্সট, লস্করের আত্মঘাতী বাহিনীর প্রশিক্ষণ হতো এখানে, মানে ফিদায়ে জঙ্গি যাদের বলা হয় তাদের এখানে ট্রেনিং হতো। লস্করের আত্মঘাতী জঙ্গি 15 জন জঙ্গি প্রশিক্ষণ পেত এখানে, মানে সেখানকার জায়গায়। এই 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগ ওয়ালে আপনাদের এই 5টা জঙ্গি ঘাঁটির কথা আমি বললাম, তার সবটাই কোথায়? পাক অধিকৃত কাশ্মীরে। আরো 4টা স্পট আছে যেটা পাকিস্তানে। কিভাবে পাক ভূখণ্ড ব্যবহার করে আমাদের নিরীহ মানুষ থেকে সেনাদের উপর হামলা করা হয়েছে তার ইতিবৃত্ত তুলে ধরেছে ভারতীয় সেনা। 2001 সংসদে জঙ্গি হামলা থেকে শুরু করে পহেলগাঁও হামলা, একটার পর এক সেই বিষয় সামনে চলে এসেছে। 2001 আপনাদের নিশ্চয়ই মনে আছে, সংসদ হামলায় কজন মারা গিয়েছিলেন? 9 জন। আহতের সংখ্যা কত ছিল? 18 জন। তার ঠিক 1 বছর পর গুজরাতের অক্ষরধাম মন্দিরে হামলায় মৃত্যু হয়েছিল 31 জনের, 80 জন আহত হয়েছিলেন জখম। 2008 সালের ভয়ঙ্কর 26/11 মুম্বাই হামলায় মৃত্যু হয় 164 জনের, 164। 300 জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। 2016 ইতিহাস মনে করাচ্ছি, ইউরি হামলায় শহীদ হয়েছিলেন 20 জন জওয়ান, আহত হয়েছিলেন 21 জন। 2019 সাল পুলওয়ামা হামলায় মৃত্যু হয় 49 জনের, 5 জন আহত হন। আর 2 সপ্তাহ আগের পহেলগাঁও ভাইসরন ভ্যালি, সেখানে হামলা, 26 জনের প্রাণ যায়, 17 জন আহত। সদ্য বিবাহিতের সিঁথির সিঁদুর মুছে যায়। একই অবস্থা বেশ কয়েকজন লোকেরও। ये आवश्यक समझा गया कि 22 अप्रैल के हमले के अपराधियों और उनके योजनाकारों को न्याय के कटघरे में लाया जाए। भारत ने इस तरह के सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है। पहलगाम आतंकवादी हमले की जांच से पाकिस्तान के साथ आतंकवादियों के संपर्क उजागर हुए हैं। 2001 সাল থেকে মনের মধ্যে থেকে গিয়েছিল, 2001 সাল থেকে সুদে আসলে তার জবাব, সুদে আসলে জবাব দুর্মুষ করে দেওয়া হয়েছে। বাম দিক দেখিয়ে ডান দিকে অ্যাটাক করা হয়েছে, টের পেতে দেননি প্রধানমন্ত্রী, এবং তিনি সেভাবেই তার প্রিপারেশন দেখিয়েছেন। 2001 থেকে এই হামলার সুদে আসলে গুনে গুনে জবাব, আর সেটা পাকিস্তানে ঢুকে। হ্যাঁ, 1971-এর পর যেটা কখনো হয়নি, যেটা বালাকোট বা কার্গিল অপারেশনের বিজয়, সে বিজয়ের সময় হয়নি। 2-4 পা নয়, আন্তর্জাতিক সীমান্ত থেকে 100 কিলোমিটার ঢুকে গিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে কি জবাব ভারত এভাবেই দেয়, এভাবেই দিতে হয়। একটু আগে আপনাদের বলছিলাম পাক অধিকৃত কাশ্মীরের 5টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এবার বলবো পাকিস্তানের মাটিতে থাকা আরো 4টি ঘাঁটি ভারতের হামলার নিটফল সব ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। ঠিক কোন কোন জায়গা বেছে নেওয়া হয়েছিল হামলার জন্য, আসুন আরো একবার বড় করে বিগ বলে, বিসিআরকে বলবো বিগ বলে আরো একবার পাকিস্তানে ঢুকে জঙ্গি নিকেশ দেখি। পাকিস্তানে ঢুকে জঙ্গি নিকেশ কোথায়? 9টি ঘাঁটি, এখানে 6 নম্বর। 5 নম্বর অব্দি আগে বলেছিলাম, দেখুন সার্জাল ক্যাম্প শিয়ালকোট। সার্জাল ক্যাম্প হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত থেকে 6 কিলোমিটার, মাত্র 6 কিলোমিটার ভিতরে।
2025 মার্চে জম্মু কাশ্মীরের 4 পুলিশ কর্মী শহীদ হয়েছিলেন। সার্জাল ক্যাম্প গুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের ওপর হামলা করা জঙ্গিদের প্রশিক্ষণ হতো এখানে, গুড়িয়ে দেওয়া হয়েছে, আর হবে না। 7 নম্বর, মেহমুদ জোয়া ক্যাম্প, এটাও শিয়ালকোটে। মেহমুদ জোয়া ক্যাম্প কেন গুড়িয়ে দেওয়ার জন্য দরকার? হিজবুল মুজাহিদিনের অন্যতম বড় জঙ্গি প্রশিক্ষণ শিবির এটা। হিজবুল মুজাহিদিন জঙ্গিদের এখানে প্রশিক্ষণ দেওয়া। আন্তর্জাতিক সীমান্ত থেকে এটা মাত্র 12 কিলোমিটার দূরে। শিয়ালকোট থেকে জঙ্গিদের পাঠানো হয় কাঠুয়া। 2016 পাঠানকোটে বিমান হানার ছক এই ক্যাম্প থেকে হয়, গুড়িয়ে দেওয়া হয়েছে। 8 নম্বর, পিসিআর 8 নম্বর প্লিজ। মার্কজ তৈবা মুরদিকে, মার্কজ তৈবা, এটা লস্করি তৈবার বড় ক্যাম্প। মুরিদকে বলে একটি জায়গা আছে, সেইখানে এটা আন্তর্জাতিক সীমান্ত থেকে 18 থেকে 25 কিলোমিটার দূরে মুরিদকের এই লস্করি তৈবা। 2026-11 যে হামলা, সেই হামলাকারী কাসেব এবং ডেভিড হেডলির প্রশিক্ষণ এখানেই হয়েছে, মুরিদকের এই ক্যাম্পে, যেটা দেখালাম আপনাদের। 9 নম্বর, মার্কাজ সুবহান আল্লাহ, এটা বহওয়ালপুরে। এখানে কি হতো দেখুন। জৈশ ই মোহাম্মদের এটা প্রধান ঘাঁটি। জঙ্গি প্রশিক্ষণ, নিয়োগ, শীর্ষ জঙ্গিদের বৈঠক, বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য। আন্তর্জাতিক সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে। ফলে 100 কিলোমিটার দূরে গিয়েও ভারত মেরে এসেছে। 100 কিলোমিটার দূরে, একেবারে পারফেক্ট 9 যাকে বলে, হ্যাঁ, যে নয় না বললেই নয়। পাকিস্তানের মাটিতে ঢুকে কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দিয়ে এসেছে ভারত। তার কারণ ভারত প্রস্তুত ছিল, আছে, থাকবে। মিডনাইট এয়ার স্ট্রাইকে ওপার বুঝে গিয়েছে কত ধানে কত চাল। Has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. চুপচাপ থেকে কাউকে ঘুণাক্ষরে বুঝতে না দিয়ে বিরাট বিস্ফোরণ, আর তাতে ছাড়কার হয়ে গেছে পাকিস্তানের এই জঙ্গি ঘাঁটি। আর এই স্ট্রাইকের সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন বালাকোট হামলার। সেবার পুলওয়ামার হামলার 12 দিন পর বালাকোটে এয়ার স্ট্রাইক হয়েছিল, এবার পেহেলগাঁও হামলার 14 দিন পর হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় ক্ষেত্রে হচ্ছে এই দুটি ঘটনাতেই ভারতের ছক পাকিস্তান টেরটুকু পায়নি, আর তাতে খান খান পাকিস্তান। 2 সপ্তাহে দুর্মুষ দুশ্মন। পেহেলগাঁওয়ের ভেশারন ভ্যালিতে হামলার ভয়ঙ্কর জবাব পেল পাকিস্তান, ঠিক যেমন পেয়েছিল বালাকোট এয়ার স্ট্রাইকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ভারতের হামলাটা এমন ভাবে হলো তা যেন বাঁ দিক দেখিয়ে ডান দিকে মার। বালাকোট অ্যাটাকের মতোই অনেকে মিল পেয়ে যাচ্ছেন এই প্রিসিশন স্ট্রাইকের সঙ্গে। ভেসারনে হামলার একদিন পর বিহারে মধুবনীতে গিয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট ইঙ্গিত ছিল উপযুক্ত জবাব পাবে শত্রুরা। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मिट्टी में मिलाने का समय आ गया है। সেই জবাব যে এতটা তিতকুটে হবে তা ঠাকুরই করতে পারেনি পাকিস্তান। পেহেলগাঁও হামলার পর পাক ভূখণ্ডে প্রত্যাঘাত করা হলো আর এক মঙ্গলবার গভীর রাতে। বালাকোট স্ট্রাইক হয়েছিল এমনই এক মঙ্গলবারে যখন দেশবাসী গভীর ঘুমে। আরো একটি বিষয় হলো, দুটি প্রত্যাঘাতের কয়েক ঘন্টা আগে নরেন্দ্র মোদীর বক্তব্যে কোথাও টের পাওয়া যায়নি কি হতে চলেছে দেশে। 2019 সালের 26শে ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর রাতে খাইবার পাখতুনখোয়ার বালাকোটে জঙ্গি গোষ্ঠী জৈশ-এ মোহাম্মদের ডেরায় হানা দেয় ভারতীয় বায়ুসেনা। ভোর 3:30 নাগাদ 12টি মিরাজ বালাকোটের আকাশপথে হামলা চালায়। ব্যবহার হয়েছিল 1000 কেজির বিস্ফোরক। আর এবার রাফাল দিয়ে হামলা। এবার পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক হয়েছে। हमने जो लक्ष्य तय किए थे उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है और किसी भी नागरिक ठिकाने, सिविलियन पॉपुलेशन को जरा भी प्रभावित न होने देने की संवेदनशीलता भी हमारी सेना ने दिखाई है।
রাত জেগে অপারেশন সিঁদুরের উপর কড়া নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী। বালাকোটের মতো এবারও স্ট্রাইকের কয়েক ঘন্টা আগেও প্রধানমন্ত্রীকে দেখে বোঝা যায়নি আগামী কয়েক ঘন্টায় পাকিস্তানের কপালে কি জুটতে চলেছে। সূত্রের খবর, রাত 9টার সময় টেক অফের জন্য তৈরি হচ্ছিল যুদ্ধ বিমানগুলি। তখন প্রধানমন্ত্রী ছিলেন একটি অনুষ্ঠানে। বালাকোট অপারেশনের মতো এবারও নিষ্পৃহ এবং নিরুদ্বেগ দেখিয়েছে প্রধানমন্ত্রীকে। আর 2019-এর মতো ফের তার এই কৌশলে আবার কুপোকার পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এখনো পর্যন্ত যা পরিস্থিতি আপনাদের আপডেট দিলাম, এরপর কি হতে চলেছে তার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা রঞ্জন মুখোপাধ্যায়। রঞ্জনবাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। আমি শুভজিৎ কথা বলছি। এখনো পর্যন্ত যা সিচুয়েশন, এখনো পর্যন্ত যে আমরা আপডেট পাচ্ছি, প্রত্যেকেই জানেন, এরপর কৌশলগত কি ধরনের পদক্ষেপ হতে পারে, কতটা আলোচনা করা যায়, যদি প্লিজ আপনি বলেন। দেখুন, আমি একটা জিনিস বলতে চাই যে জিওপলিটিক্সের দুনিয়াটা ভীষণ জটিল এবং এটাতে খুব কেয়ারফুলি আমাদের পা রাখা উচিত এবং খেলা উচিত। সামরিক বাহিনীতে প্ল্যানিং একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং যথেষ্ট তাৎপর্য রাখে এই বিষয়টা। তো ভারতীয় সামরিক বাহিনীর একটা বিশিষ্ট দিকও হচ্ছে যে আমরা লম্বা পারি খেলতে অভ্যস্ত, আর লং টার্ম গেম যেটাকে বলে। খুব টেকনিক্যাল না গিয়ে আমি খালি বলতে পারি তিনটে বিশেষ জায়গায় যেখানে আমরা এগোই। একটা হচ্ছে যে কোনো বাইরের হামলা যখন হয় তার মোকাবিলায় আমরা কঠোরভাবে তার প্রতিবাদ করি। দূরদৃষ্টি ও নমনীয় মনোভাব নিয়ে কাশ্মীর বিষয়টা আমাদের দেখা উচিত, আর্ম ফোর্সেসের লোকেরা এটা ভাবে। এবং তৃতীয় হচ্ছে পাকিস্তানের যে ক্ষেপণাস্ত্র, পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবহারের তোপটা, এটা ফাঁকা, আমরা সেটাও জানি। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের যে অ্যাকশনটা 14 দিন পরে হলো, অপারেশন সিঁদুর, আর খুব সুন্দর নামটা দেওয়া হয়েছে। এবং আজকে সোশ্যাল মিডিয়াতে ওদের একটা পাগল জেনারেল আছে মুনির, সেই মুনিরের মাথায় সিঁদুর দিয়ে ওর ছবিটা খুব বেশি ভাইরাল হয়েছে। তার কারণ হচ্ছে যে 25 জন নিরীহ, মানে আমি বলবো এটা তো জাস্ট টেরর এগেইনস্ট, ইটস এ ইসলামিক টেরর এগেইনস্ট হিন্দুস। এইটা হয়েছিল, পাকিস্তান আর্মি করিয়েছিল এটা। তো এখন তার বদলাটা আমরা নিলাম অপারেশন সিন্দুর দিয়ে। এবং যে সমস্ত মহিলাদের স্বামী মারা গেছেন, মায়েদের ছেলে মারা গেছে, ভাইদের ভাই মারা গেছে, বোনেদের ভাই মারা গেছে, তার বদলাটা আজকে ভালোভাবে নেওয়া হলো। ভারত একটি প্রাচীন সভ্যতা, যাকে এইরকম ছোট ছোট পেহেলগাঁও, পুলওয়ামা করে নিরীহ কিছু মানুষদের হত্যা করে ভয় পাওয়ানো যায় না। এটা পাকিস্তানকে ভালো করে আরেকবার বুঝিয়ে দেওয়া হলো। এবং যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হত্যাকারীকে পাতাল থেকেও খুঁজে আমরা মারবো, আজ নয়তো কাল। এটা একদম দেশের সার্বভৌম রক্ষার খাতিরে দরকার এবং সেটা আমরা নিশ্চিতভাবে করব। থ্যাংক ইউ ভেরি মাচ রঞ্জন বাবু। এবং এই মুহূর্তে সত্যি সিঁদুর, অপারেশন সিঁদুর এবং সিঁদুর একটা মোটিভ, কিন্তু এই মোটিভেশনাল দিক থেকে ভারত চিরকাল এগিয়ে ছিল, আছে, থাকবে। প্রধানমন্ত্রীর বাসভবনে বিএসএফ এর ডিজি, প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসএফ এর ডিজির বৈঠক, 1 ঘন্টা দুজনের আলোচনা, সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর বাসভবনে বিএসএফ এর ডিজি, প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসএফ এর ডিজির বৈঠক, দুজনের মধ্যে আলোচনা 1 ঘন্টা ধরে সীমান্তে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। অন্যদিকে অপারেশন সিঁদুর এখনো জারি, জানিয়েছে ভারতীয় সেনা। ভারতের প্রত্যাঘাতে শতাধিক পাক জঙ্গির মৃত্যু, পাকিস্তানের হামলায় প্রাণ হারালেন ভারতের 15 জন গ্রামবাসী। পাল্টা কামান দেখে জবাব ভারতীয় সেনার। সীমান্তে 20টা পাকিস্তানি পোস্ট উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনার, সেই ছবিও আমাদের হাতে আছে।